সবাইকে স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আপনাদের সঙ্গে রয়েছি আমি আরিফুল ইসলাম। বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কোচ সাবেক ক্রিকেটার তুষার ইমরান। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় ফিরবো, আপনি যুক্ত হতে পারেন আমাদের সঙ্গে। স্ক্রিনে দেখানোর নাম্বার। আমাদের যে প্রথম শিরোনাম ছিল যে বিশ্বকাপ নিয়ে, পাকিস্তান তাদের অবস্থান জানিয়েছে ভারতের বিপক্ষে খেলবে না। বাংলাদেশের বিপক্ষে যা কিছু হয়েছে, বিশ্বকাপে খেলতে পারছে না টাইগাররা। তো পাকিস্তানের এই অবস্থান আপনি কেমন দেখছেন? হার্ড ডিসিশন আমার কাছে যেটা মনে হয়েছে, সরকার থেকে যেটা নির্দেশনা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে, জি। সেটাই তারা ফলো করবে। সেম আমরাও কিন্তু সেটাই করছি আর কি। এখানে পাকিস্তানের ব্যাপার, আসলে সরকারের গভর্নমেন্টের ব্যাপার, যে কে কিভাবে নিচ্ছে জিনিসটা। তা আমার কাছে মনে হচ্ছে ক্রিকেটের জন্য খুব যে ভালো হচ্ছে সেটাও বলবো না, খুব যে খারাপও হচ্ছে সেটাও বলবো না। আসলে এখনো দেখার সময় আছে যে পরবর্তীতে এর ফলটা কি হয়, সেটার জন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে। এটা কি ক্রিকেট ইতিহাসে একটা বড় ঘটনা হয়ে থাকবে কিনা যে ভারতের এগেইনস্টে গেল, যে ভারতের বিপক্ষে তারা ম্যাচটা খেলবে না, যে ম্যাচের দিকে সবাই তাকিয়ে থাকে, যে বিশ্বকাপ হোক, এশিয়া কাপ হোক, চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, পাক ভারত একটা লড়াই হবে, একটা আয়ের ব্যাপার থাকে। সেখানে পাকিস্তানের এমন সিদ্ধান্ত, সেটা প্রভাব কতটুকু ফেলবে? না, অবভিয়াসলি আমার কাছে যেটা মনে হয় যে ক্রিকেটে অবশ্যই প্রভাব একটা ফেলবে। তারপরও এখনো কিন্তু সময় আছে। ইন বিটুইন যদি রাজনৈতিক প্রেক্ষাপটটা ভিন্ন হয়, কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে যদি সমাধান না আসে, তাহলে আমার কাছে মনে হয় যে ম্যাচটা হওয়া সম্ভব আর কি। তারপরে ওয়েট করতে হবে আমাদেরকে যে পাকিস্তান ইন্ডিয়ার যে ম্যাচটা আছে তার আগ পর্যন্ত। এখনই কিছু বলা সম্ভব না, কিন্তু আপনার দিনে দিনে কিন্তু চেঞ্জ হচ্ছে সবকিছুই। প্রথমে জি। পাকিস্তান বলছিল যে না, বিশ্বকাপে অংশগ্রহণ করবে না। আস্তে আস্তে তারা সেই পয়েন্ট থেকে সরে এসেছে। এখন দেখার বিষয় আছে যে তারা এখন ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যে ইন্ডিয়ার সাথে ম্যাচটা তারা পার্টিসিপেট করবে না। এখন এই ৫-৭ দিনের ভিতরে, ১০ দিনের ভিতরে যদি ইমপ্রুভমেন্ট আসে কিছু, হয়তোবা সরকার থেকে যদি অন্য কোনো ডিসিশন আসে, তাহলে হয়তোবা ম্যাচটা দেখতে পারবো আমরা, এই আরকি। পাকিস্তানের তো এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল না। যখন বাংলাদেশ চেয়েছিল যে শ্রীলঙ্কায় গিয়ে খেলতে, তখন আইসিসি সেটা করতে পারেনি। তাদের অবস্থান ব্যাখ্যা করেছে এর জন্য। সুতরাং বাংলাদেশের জন্য এটা একটা পজিটিভ দিক কিনা যে তাদের পাশে বাংলাদেশ না, থাকলো। অবভিয়াসলি আমাদের পাশে পাকিস্তান আছে। খুবই ভালো লাগছে আরকি দেখে যে না, ভবিষ্যতেও থাকবে। এখন আমি যেটা বললাম না যে ধরেন এর ফলটা আমাদের হয়তোবা আ দেখতে হবে যে আসলে আ আ কিভাবে ইফেক্টিভ হই আমরা আসলে সেই জিনিসটা। আবার নাও হইতে পারে, হিতে বিপরীতও হতে পারে। দেখেন, তারপরে একটা বড় কনসার্ন আছে যে আ ইন্ডিয়াতে এখন আ নিপা ভাইরাসের একটা চান্স দেখা দিয়েছে। জি। যদি কোনো কারণে সামহাউ অস্ট্রেলিয়া, তারপরে ইংল্যান্ড ওইখান থেকে না খেলা, মানে খেলতে না চায়, তাহলে কিন্তু আপনার ওইখান থেকে ম্যাচগুলো সরিয়ে কলম্বোতে করতে হবে, জি। শ্রীলঙ্কাতে করতে হবে। সেটারও দেখার বিষয় আছে। এখনো সময় আছে ওয়ার্ল্ড কাপ শুরুর। দেখা উচিত আসলে ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে। জি। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছে। দর্শক, আপনার নাম পরিচয় জানিয়ে কোনো প্রশ্ন থাকলে কিংবা মতামত থাকলে জানাতে পারেন। আসসালামু আলাইকুম। আহ, ওয়ালাইকুম আসসালাম। আমি হাফিজ ইকবাল, নাগাইশ ব্রাহ্মণপাড়া কুমিল্লা থেকে বলছিলাম। জি, বলুন। আমার প্রশ্নটা হলো যে আপনার যে আজকে ইন্ডিয়া এবং আইসিসির কারণে যে ইন্ডিয়া ভারত এবং পাকিস্তানের ম্যাচটা বয়কট করলো পাকিস্তান, তো এখানে আজকে শুধু ইন্ডিয়া এবং পাকিস্তান ক্ষতিগ্রস্ত হয় নাই, ক্ষতিগ্রস্ত হয়েছে সমগ্র ক্রিকেট। আর এটার জন্য দায়ী ইন্ডিয়া এবং আইসিসি। এখন এই দায় মুক্তি যদি তারা ইয়ে হতে চায়, তাহলে ইন্ডিয়া এবং আইসিসির এই মুহূর্তে কি করা উচিত, এই বিষয়টা একটু আমাদেরকে বলবেন। তিনি আসলে পুরো দায়টা আইসিসি এবং বিসিসিআই কে দিয়েছেন। দেখুন, ইন্ডিয়ার এরকম ডিসিশন আগেও আমরা দেখেছি। পাকিস্তানে গিয়ে কোনো ম্যাচ খেলবে না, এরকম ডিসিশন আমরা নিতে দেখেছি। হ্যাঁ? হ্যাঁ, অন্য কোনো জায়গায় এরেঞ্জ করলে সেখানে হয়তোবা ইন্ডিয়া খেলতে রাজি হতো। তো পাকিস্তানের এটা আসলে নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তাদের সরকারের ব্যাপার যে ইন্ডিয়ার সাথে খেলবো না। ইন বিটুইন আমরা ম্যাচও দেখেছি যে আন্ডার-19, তারপরে পাকিস্তান আন্ডার-19, ইন্ডিয়ান আন্ডার-19, তারা হাত মেলায় না। হ্যান্ডশেকটাও করে না। ইভেন পাকিস্তানের টিম, ইন্ডিয়ান টিম যখন খেলা হয়, প্রমিলা ক্রিকেটেও দেখেছি আমরা এই সিনারিও। সো এখান থেকে ডেফিনিটলি বেরিয়ে আসতে হবে। আমার কাছে যেটা মনে হয়েছে যে ক্রিকেটের জন্য আল্টিমেটলি আসলে ক্ষতির একটা কারণ হয়ে যাচ্ছে। ইন্ডিয়া এত আধিপত্য বিস্তার করে রেখেছে আসলে। বিষয়টা এভাবেই সবাই কিন্তু দেখছে আরকি। ইন্ডিয়া অলমোস্ট আরকি আইসিসির মানে ডমিনেট করে চলছে আরকি আইসিসিকে। সেটাই আরকি দেখছে আরকি
সাধারণ জনগণ। এমনিতে আপনি কি বলবেন যে এটা আইসিসি দ্বিচারিতা কিনা বাংলাদেশের সঙ্গে যা হলো? আহ আমার কাছে মনে হয় যে আইসিসি যদি আহ, মানে চেষ্টা করতো তাহলে হয়তো বা ওখান থেকে সরিয়ে নিয়ে শ্রীলঙ্কাতে ম্যাচগুলো দিতে পারতো। সে চেষ্টাটা করেছে কিনা আসলে আমার জানা নাই। বাট এই চেষ্টাটা করলেও পারতো একটু হার্ড লাইনে গিয়ে আইসিসি যদি এটা করতো বাংলাদেশের ফরে গিয়ে, জি। তাহলে আমার কাছে মনে হয় খুবই ভালো হতো। কদিন আগে মার্ক বুচার তিনি বলছিলেন যে ভারত যেমন চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো একটা ভেন্যুতে খেলেছে, তাদের জন্য ওই সুবিধাটা আইসিসি দিয়ে থাকে। তারা নিজের মতো করে ভেন্যু নিতে পারে, যেখানে মন চায় তারা সেখানে খেলতে পারে। তো সেই জায়গাটা আপনার কি মনে হচ্ছে যে ক্রিকেটটাকে বেশি কলুষিত করছে, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা? ডেফিনেটলি আইসিসির কাছে যখন চাওয়া হয়, ইন্ডিয়া কোনো প্রস্তাব রাখে যে আমরা ওই ভেন্যুটাতেই খেলবো, অন্য কোনো ভেন্যুতে যাব না, তখন কিন্তু আইসিসি বিবেচনা করে ভারতকে এই প্রায়োরিটিটা দেয়। হুম, হুম। তা অন্য টিমের ক্ষেত্রে কেন দিবে না? এটাই কিন্তু কথা। এবং আমার কাছে মনে হয় ভবিষ্যতের জন্য হয়তোবা ক্রিকেটের জন্য যদি ভালো দেখতে চায় আইসিসি হয়তোবা এই ইসের থেকে সরে আসবে আস্তে আস্তে। সবারই আসলে অধিকার আছে। যে ধরুন পাকিস্তান তো এখন ইন্ডিয়ায় সম্ভব না যাওয়া। এখন পাকিস্তান যদি বয়কট করে ইন্ডিয়ার সাথে খেলবো না, তাহলে কিন্তু আইসিসির বড় একটা ক্ষতির সম্মুখীন হবে আর কি, আমার কাছে যেটা মনে হয়। তো এইখান থেকে বেরিয়ে আসতে হবে আইসিসি কে, আমার কাছে যেটা মনে হয়। ইনফ্যাক্ট আমি একটা কমেন্ট পড়ছিলাম, মোহাম্মদ ইউসুফ সাবেক পাকিস্তানের ক্রিকেটার, তিনি বলছিলেন যে এটা ক্রিকেটের জন্য ভালো না যা যা হচ্ছে, বাট আইসিসি কিংবা বিসিসিআই এর জন্য একটা ধাক্কা হয়ে থাকবে যে পাকিস্তান যে সিদ্ধান্তটা নিয়েছে, তারা ভারতের বিপক্ষে ম্যাচটা বয়কট করবে। না, অবভিয়াসলি আমার কাছে মানে এই ইউসুফ সঠিক কথাই বলেছে। যেটা বললাম আইসিসি কে বিবেচনা করা উচিত। আসলে আহ, একতরফা ইন্ডিয়াকে এক সাইডে রেখে অন্যান্য টিমগুলোকে আর এক তরফা রেখে আসলে ভেরি ডিফিকাল্ট। আপনাকে সবাইকে সমান চোখে দেখা উচিত, যেটা মনে হচ্ছে আমার। এই সমান চোখে কবে দেখবে আমরা, কি আশা করতে পারি? আদতে কি এটা ক্রিকেট কূটনীতির মাধ্যমে একটা স্থিতিশীল জায়গায় পৌঁছাবে? আসলে ডেভেলপমেন্ট করতে গেলে কূটনীতিক আলাপ আলোচনা ছাড়া কোনো বিবেচনা নাই, আমার কাছে এটা মনে হয়েছে। এই আলাপ আলোচনা করে চলে যেতে হবে, যতক্ষণ না পর্যন্ত আসলে এই দাবিটা আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আলাপ আলোচনা করে যেতে হবে, আমার কাছে যেটা জি, মনে হয়। এমনিতে যেহেতু বাংলাদেশ নিয়ে একটা বিশ্বকাপ হবে, সেক্ষেত্রে বিসিবি একটা টুর্নামেন্ট করতে যাচ্ছে, অধম্য টি-20 কাপ। সো এই টুর্নামেন্ট দিয়ে আপনার কি মনে হচ্ছে যে কতটুকু বেনিফিটেড হতে পারবে আলটিমেটলি ক্রিকেটাররা? আসলে রিসেন্টলি আমরা বিপিএল শেষ করলাম, এখন ক্রিকেটারদের কোনো খেলা নাই, অবসর সময় কাটাবে। এই জন্য বিসিবি এই সিদ্ধান্তটা নিয়েছে যে ক্রিকেটারদেরকে যেন খেলার ভিতরে রাখার জন্য। যেমন ওয়ার্ল্ড কাপ বাদেও কিন্তু আপনার অনেকগুলো সিরিজ আছে সামনে। পাকিস্তান টিম আসবে, তারপরে অস্ট্রেলিয়া যাবে। এখন টি-20 একটা টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। রোজার ভিতরে আমরা ওয়ানডে একটা টি-20 ওয়ানডে ফরম্যাটে একটা টুর্নামেন্ট দেখতে পাবো, হুম, 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 হুম। বিসিএল নামে যেটা হয়। সেটাও হতে পারে বিসিবি যদি অ্যারেঞ্জ করে। সো ডেফিনেটলি ক্রিকেটাররা ক্রিকেটের সাথে থাকুক এবং সবসময় মাঠে থাকুক, এটাই চাচ্ছে ক্রিকেট বোর্ড। এই জন্য এই আয়োজনটা করা। আর আর্থিক দিক দিয়েও হয়তোবা যারা কন্ট্রাক্টে আছে এবং কন্ট্রাক্টের বাইরেও যারা আছে, দোজ গাইজ আর পারফর্ম হচ্ছে বিপিএল এ, তারাই কিন্তু সুযোগটা পেয়েছে। এবং যাদের সুযোগ আছে ন্যাশনাল টিমে কোনো না কোনো সময় ঢোকার আর কি, হুম, হুম, হুম। নেক্সট ধরেন 4-5 বছর পরে, তাদেরকে নিয়ে টিমটা করা হয়েছে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে 3টা টিম দাঁড় করানো হয়েছে। এমনিতে আপনি বলছিলেন যে রোজার সময় বিসিএল এর কথা। কিন্তু ওই সময়টা করা কি আল্টিমেটলি ঠিক? যেমন লাস্ট বার গরম ছিল, নানা রকমের ঘটনা আমরা দেখেছি। কেউ অসুস্থ হয়েছেন, হাঁসফাঁস করেছেন। নাকি শিডিউলটা আরো চেঞ্জ করতে পারে? এটা বিসিবির কল। আসলে আমার কাছে যেটা মনে হয় যে সামনে কোন ফরম্যাটের সিরিজটা আছে সেটার উপরে ডিপেন্ড করে আপনার বিসিবি কি আয়োজন করবে। টি-20 ফরম্যাট আয়োজন করবে না ওয়ানডে একটা ফরম্যাট আয়োজন করবে। তো আমার কাছে মনে হয় যে সামনে যে সিরিজটা আছে সেটাকে লক্ষ্য করেই আপনার বিসিবি এই আয়োজনটা করবে। আর হচ্ছে বিপিএল তো বেশি দিন হয়নি যে শেষ হলো। তার মধ্যে হচ্ছে আরেকটা টুর্নামেন্ট চালু করা। এটা কি আরো কিছুক্ষণ দিন পর করতে পারতো ক্রিকেটারদের কিছুটা বিশ্রাম দিয়ে? তারা তো এমনিতেও ক্রিকেটের মধ্যেই ছিলেন। দেখেন বিপিএল শেষ হতে 1 সপ্তাহ হয়ে গেছে। জি, 10 দিন হয়ে গেছে। এখন জি। আরো 3 দিন বাকি রয়েছে এই টুর্নামেন্ট শুরু হতে। আমার কাছে মনে হচ্ছে যে পর্যাপ্ত রেস্টও তারা পেয়েছে। 8-10 দিনের একটা রেস্টও পেয়েছে। আ এর ভিতরে যদি পা মানে ওয়ার্ল্ড কাপে যেত তাহলে কিন্তু সময় ছিল না। সময় ছিল না, হ্যাঁ। হ্যাঁ, সো ওই কথা বিবেচনা করে কিন্তু বিসিবি এই টুর্নামেন্টটা আয়োজন করেছে, আমার কাছে যেটা মনে হয়। এতে ক্রিকেটাররাই উপকৃত হবে।
আপনি একটা দলের কোচ এবং দলগুলো কেমন হয়েছে? আমরা যদি ধূমকেতু দেখি সেটা হচ্ছে আপনার টি-20 স্কোয়াডের 13 জন ক্রিকেটারই ওখানে রয়েছেন। নাজমুল শান্তর দলে 2 জন ক্রিকেটার তিনি পেয়েছেন বিশ্বকাপের। দলগুলোর ইভ্যালুয়েশন যদি একটু করতেন। না, সিলেক্টরদের কল এখানে। আমার কাছে মনে হয় দলটা খুবই ভালো হয়েছে, 3টা দলই আর কি। একটা তো মানে এক্সট্রা অর্ডিনারি টিমই বলতে পারি আমরা, জি। যেহেতু ন্যাশনাল টিম যারা টি-20 স্কোয়াডে ছিল তাদেরকে বেছে নিয়ে যে দুজন হয়তো বা খুব চান্স কম ছিল খেলার, হুম, তাদেরকে শান্ত টিমের দিয়ে দিয়ে দেওয়া হয়েছে, এবং এমার্জিং কাপে যারা গিয়েছিল এবং আন্ডার 19 টিমে যারা পারফর্মার তাদেরকে নিয়ে আরেকটা টিম করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে ব্যালেন্স টিম হয়েছে। হ্যাঁ, এখন একটা টিম খুব ভালো হয়েছে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে লিটন কুমার দাসের যারা টি-20 স্কোয়াডে ছিল তাদেরকে নিয়েই টিমটা গঠন করা হয়েছে। বাদবাকি 2টা টিম মোটামুটি খারাপ না, ভালোই হয়েছে। সেক্ষেত্রে ব্যাচের সংখ্যাটা কি বাড়াতে পারতো? নাকি প্রত্যেকটা দল তো 2টা করে ব্যাচ খেলবে? হ্যাঁ, 2টা করে ম্যাচ খেলবে। তার পরবর্তীতে ফাইনাল হবে। সামনে ইলেকশনের কথা বিবেচনা করে এই শর্ট টার্মে মানে একটা বিসিবির কি এমনিতেই চাওয়া ছিল যে ইলেকশনের আগে আমরা 5 দিনের মধ্যে এই টুর্নামেন্টটা শেষ করে দিব? ইলেকশনের পর আ করার সাহসটা কি তারা দেখায়নি? নাকি না, অন্য কোনো কারণ? ডেফিনিটলি ইলেকশনের পরে তো সাহসটা আরেকটা আছে আপনার বিসিএল নামে যে টুর্নামেন্টটা হবে সেটাও আয়োজন করতে যাচ্ছে আমার কাছে যেটা মনে হয়। বাট ইন বিটুইন বিসিবি আসলে এই ডিসিশনটা নিয়ে রেখেছিল। আমার কাছে যেটা মনে হয়েছে যে ওয়ার্ল্ড কাপে না গেলে এই টুর্নামেন্টটা আয়োজন করবে। এখন দেখা যাক খেলাটা কেমন হয়। আরেকটা দল যেহেতু বলছিলেন যে আকবর আলীর অধীনে একটা দল করা হয়েছে এই টুর্নামেন্টের জন্য। ও তারা আসলে ফাইটটা দিতে পারবে কিনা? মানে তাদের সঙ্গে বাকি 2টা দলের লড়াইটা কেমন হবে? টি-20 ফরম্যাট এনিবডিজ গেম। আমার কাছে যেটা মনে হয় আপনি বিপিএল টুর্নামেন্টটা যদি দেখে থাকেন তাহলে এখানে চ্যাম্পিয়ন আর রানার্স আপ টিমটা মানে যে 2টা টিম ছিল রংপুর এবং রাজশাহী সবচেয়ে ভালো টিম করেছিল। হুম, হুম, হুম। তারপরে সিলেট স্ট্রাইকার্স, ঢাকা, ইভেন আমি যে টিমের দায়িত্বে ছিলাম চট্টগ্রাম। চট্টগ্রাম রয়্যালস, সেটা কিন্তু 5-6 নাম্বারে ছিল আর কি। তা সেখান থেকে আমরা রানার আপ হলাম। এই জন্যই বলছি যে টি-20 আসলে এনিবডিজ গেম, যার যে দিনটা থাকবে সেই দিনটাতে সে উইন করতে পারে আর কি যদি ভালো ক্রিকেট খেলে। রাইট। আসলে দেখার অপেক্ষায় আছি যে আসলে আকবর হি ইজ লাকি ক্যাপ্টেন, মানে শিরোপা ধরেন লাস্ট 3 বছরের ভিতরে শিরোপা তার ঘরের 2-3টা আছে আর কি। জি, হ্যাঁ, বিপিএল ইনক্লুডিং বিপিএল আর কি 3-4টা শিরোপা সে অলরেডি নিয়ে নিয়েছে। এখন দেখা যাক এই টিমটা জি, ভালো রেজাল্ট জি। করতে পারে। ছিল ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে।